1907 সালে ইউএসএতে ডানকান ম্যাকডাওয়াল নামের একজন ডক্টর একটি এক্সপেরিমেন্ট করেন, যার রেজাল্ট পাবলিশ করার পর পৃথিবীর সমস্ত বিজ্ঞানসম্মত মানুষদের চিন্তাধারা একেবারেই বদলে যায়। সেই দিনটাতে মনুষ্য জাতি এক নতুন বাস্তবের সম্মুখীন হয়, যেটার জন্য কেউ তৈরি ছিল না। খবরটা এতটাই আশ্চর্যজনক এবং রহস্যময় ছিল যে সেটাকে আর লুকিয়ে রাখা যায়নি। ধীরে ধীরে গোটা পৃথিবীতে এই এক্সপেরিমেন্টের কথা ছড়িয়ে পড়ে। কিন্তু কি ছিল সেই গোপন এক্সপেরিমেন্ট এবং কেনই বা এই এক্সপেরিমেন্টের রেজাল্টকে নিয়ে এত হইচই হয়েছিল, জানতে হলে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, নাহলে অনেক ইন্টারেস্টিং পার্ট আপনারা মিস করে যাবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রীতম। আসুন যাওয়া যাক অদৃষ্টের খোঁজে। দিনটা ছিল 1907 সালের 16ই অগস্ট। ঠিক সকাল 8টার সময় ডক্টর ম্যাকডাওয়ালের বাড়িতে একটা ফোন আসে। ফোনটা তুলে তিনি জানতে পারেন তাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে একটা জরুরি ব্রেন সার্জারির জন্য। তাই আগামী 30 মিনিটের মধ্যে তিনি হসপিটালে পৌঁছান এবং প্রায় 7 ঘন্টা ধরে এই ব্রেন সার্জারিটিকে তিনি সম্পন্ন করেন। এতক্ষণ ধরে অপারেশন করার পর তিনি খুবই ক্লান্ত হয়ে পড়েছেন, তাই তিনি নিজের গাড়ি করে আবার বাড়ির পথেই রওনা দেন। বাড়ি আসার পথে তার জল তেষ্টা পাওয়ায় তিনি রাস্তার ধারে গাড়িটিকে দাঁড় করান এবং দেখেন যে সেখানে একটি রোড শো চলছে। কমেডি শো দেখতে ডক্টর ডানকানের আগাগোড়ায় বেশ ভালো লাগতো, তাই তিনি ঠিক করেন যে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে রোড শোটাকে দেখবেন। এই রোড শোতে পারফরমেন্স করছে দুজন ব্যক্তি, তার মধ্যে একজন মানুষ সেজেছে আর একজন সেজেছে ভূত। তাদের রোড শো এর পারফরমেন্স অনুযায়ী তারা দুজন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। ঠিক এমন সময় ভূতটা মানুষটাকে বলে যে আমার পায়ে খুব ব্যথা করছে, আমাকে কোলে নাও। তখন মানুষটা তাকে কোলে নিতে গিয়ে বুঝতে পারে সে খুব ভারী এবং মজায় মজায় সে বলে যে ভূত আবার এত ভারী হয় নাকি। এই শুনে সব জনতা হাসতে শুরু করে। কিন্তু ঠিক এই সময় ডক্টর ম্যাকডাওয়ালের মাথায় একটা খোঁড়াপাতি আইডিয়া জন্ম নেয় এবং সেই ইউটার্ন নিয়ে আবার হসপিটালে গিয়ে পৌঁছান। হসপিটালে পৌঁছানোর পর তিনি সোজা ভেন্টিলেশন ওয়ার্ডের দিকে যান এবং সেখানে ডক্টরকে জিজ্ঞেস করে যে এমন কোনো পেশেন্ট আছে নাকি যারা আগামী 2-3 মাসের মধ্যে মরে যাওয়ার সম্ভাবনা আছে। ডক্টর ম্যাকডাওয়ালের কাছ থেকে এই কোয়েশ্চেন শোনার পর প্রথমেই ভেন্টিলেশনের ডক্টর একটু অবাক হন, কিন্তু কিছুক্ষণ পর তার রেজিস্ট্রিটা নিয়ে এসে তাকে বলেন যে এইরকম টোটাল 6টা পেশেন্ট এই হসপিটালে আছে। এই ইনফরমেশন পাওয়ার পর ডক্টর ম্যাকডাওয়াল সেই 6 জন ব্যক্তিকে হসপিটাল ম্যানেজমেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে একটা গোপন রুমে শিফট করেন। গোপন রুমে শিফট করার পর ভেন্টিলেশন ডক্টরের কথার মতো আগামী 3 মাসের মধ্যে এই 6টা পেশেন্ট খুব স্বাভাবিকভাবেই মারা যায়। কিন্তু অন্যদিকে ডক্টর ম্যাকডাওয়াল এই 6টা পেশেন্টকে 3 মাস ধরে কড়া নজরে রেখে যে রেজাল্ট পায় তাতে তিনি এবং তার হসপিটাল ম্যানেজমেন্ট পুরো চমকিত হয়ে রইলেন। আসলে সেই দিনকার রোড শো দেখে ডক্টর ম্যাকডাওয়ালের একটা এক্সপেরিমেন্ট করার কথা মাথায় আসে। যে এক্সপেরিমেন্টে তারা এটা দেখা হবে যে একটা মানুষের মৃত্যুর পর তার ওয়েটের কোনো পরিবর্তন হয় নাকি। তাই তিনি 3 মাস ধরে সেই 6টা ব্যক্তির ওপর এই এক্সপেরিমেন্ট করে এবং এক অবাক করে দেওয়ার রেজাল্ট সামনে আসে। ডক্টর দেখেন যে মৃত্যুর পর সবারই প্রায় 21 গ্রাম করে ওয়েট অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। কিন্তু এটা আসলে কিভাবে সম্ভব তার উত্তর বিজ্ঞানের কাছে ছিল না। তাই ডক্টর ম্যাকডাওয়াল শেষে এই পরিণতিতে পৌঁছায় যে 21 গ্রাম ওয়েটটা অ্যাকচুয়ালি মানুষের আত্মা বা সোলের। ডক্টর ডানকান ম্যাকডাওয়াল এই এক্সপেরিমেন্টের নাম দেন দ্য 21 গ্রাম এক্সপেরিমেন্ট। একটা কুখ্যাত ডক্টরের দ্বারা এই এক্সপেরিমেন্টের কথা পাবলিশ হওয়ার পর গোটা পৃথিবীর সমস্ত নামকরা ডক্টররাও এই সেম এক্সপেরিমেন্ট করতে থাকে এবং খুব আশ্চর্যজনকভাবেই তাদের সবার ক্ষেত্রে এই একই রেজাল্ট সামনে আসে। এখনো পর্যন্ত আপনাদের যদি 21 গ্রাম এক্সপেরিমেন্ট নিয়ে কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের ডাউট ক্লিয়ার করার। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও থেকে কোনো নতুন ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং এইরকমই রহস্যময় এবং অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এক নতুন রহস্য শিখতে থাকুন, জানতে থাকুন এবং জ্ঞান পান। রাধে রাধে।